অবশ্যই যে মেয়েগুলোর সঙ্গে অবৈধ সম্পর্ক চলছে, কি সম্পর্ক? একটা অন্য মেয়ের সাথে আপনি টেলিফোন নাম্বার নিয়ে রাত্রে 12টা-1টার সময় আলাপ আলোচনা করেন, গল্প করেন। এই জায়গাটাকে কি মনে করছেন? এটা হচ্ছে অবৈধ সম্পর্ক। যে মেয়েটাকে বিয়ে করা যায়, যে মেয়েটি হচ্ছে একেবারে গায়ের মহরিম, এই মেয়েটির সাথে যদি আপনার আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, এটা হচ্ছে অবৈধ সম্পর্ক। যে মেয়েটিকে বিয়ে করা যায়, ওই মেয়েটির সাথে গল্প গুজব করা যাবে না। আজকে কত যে ঢালাহারে মোবাইলে চলে। কেরালা বাড়ির জালসা শুনেছে, হ্যান্ডবেলের নাম যখনই দেখেছে বা তারিখ দেখে নিয়েছে, মোবাইলে চালু হয়ে গেছে। যেগুলো ছুচকার ছুচকি পৃথিবীর বুকে আছে, ওদের চালু গেছে। হ্যালো, জালসা শুনতে আসবে না? খো একটু আসো না। আরে তোমার সাথে একটু দেখা করবো জি। কত কি আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। কি হলো ভাই, কাম খারাপ হয়ে গেল? এতক্ষণ তো আপনি বলছিলেন যে আপনি লাগিয়ে দিলে কাম খারাপ হয়ে যাবে। আমি চার্জার লাগালে আর সিস্টেম বেশি নিবে। कहाँ लगाओ बड़े? अरे भाई इसमें है ना, ये मोबाइल अभी चार्ज किया हूँ। अच्छा, लगाना नहीं है आपको, छोड़िए ना, अब मत लगाइए। हम बोलना चाह रहे थे कि मेरे साथ लगाने दीजिए, लेकिन वो इतना सख्ती कर लिया कि हम बोलना नहीं चाहे। तो हटाइए, काम खत्म कीजिए। तो खास করে এগুলো হচ্ছে অবৈধ সম্পর্ক, মানে নাজায়েজ সম্পর্ক। আর একটা খাস করে এই যে বড় মোবাইল যখন থেকে এসেছে, প্রায় মোটামুটি আপনারা জানেন যে একটা মেয়ে 12, 13, 14, 15 বছর বয়স না হলে বালিগা হয় না। পুরুষ একটা প্রায় মোটামুটি 17, 18 এইরকম হিসাবে, যেটা সরকারি আঁকড়া দেয় বা মেডিকেল যেটা বলছে, বা এরকম কোরআন হাদিসে যেটা বলছে যে যখনই পুরুষের ইহতিলাম হয়ে যায়, স্বপ্নদোষ যে পুরুষের হয়ে গেল, সে বালিগ হয়ে গেল। মেয়েদেরও সম্পর্কে এরকমই বলা হয়েছে। তো কথাটা হচ্ছে যে মোবাইলে, আমি তো বলছি ওয়াল্লাহে, ये মোবাইলে আরো তাড়াতাড়ি যেরকম কার্বেটে আম পাকার আগে পাকিয়ে দেয়, আপনার কলা পাকার আগে কার্বেট দিতে গেলে কলাকে পাকিয়ে দেয়, কাঠলকে পাকার আগে কার্বেট দিতে গেলে বা একটা যদি ছিদ্র করে লবণ যদি ঢুকিয়ে যদি দেন, তাহলে সেই কাঠলটা পেকে যায়। এ বড় মোবাইল আসার পর থেকে বয়সের আগেই সবকে বালিগ এবং বালিগা করে দিয়েছে। এমন জঘন্য পরিবেশ এখন দিনের পর দিন বাড়তে আছে। বাবা দেখছে, মা দেখছে, মা জানছে, বাবা জানছে আমার ছেলে অমুক জায়গাতে কথা বলছে হেলো হেলো করে। বাবা যদি না জানে, একটা মেয়ে যদি অন্য কাউরির সাথে কথা বলে, তাহলে মা একদিন জানতে পারবে না, হতে পারে 2 দিন জানতে পারবে না, 3 দিন জানতে পারবে না, 4র্থ দিন, 5ম দিন সেই মা জানতে পারবি, জেনে নেবে যে অমুক জায়গাতে বা অন্য কোনো একটা পুরুষের সাথে আমার মেয়ে কথা বলছে। সেই জায়গাতে তাকে 2টো চড় না দিয়ে মা কি বলে জানেন? যে তার সম্পর্কটাকে ভালো করে গাঢ় করে দাও। তোমার বাবা তো মোটর সাইকেলের টাকা পয়সা দিতে পারবে না, বিয়ে করাতে পারবে না, একটু করে কোনো রকম করে ল্যাপটা স্যাপটা কোনো একটা যদি সম্পর্ক গড়ে যায়, তাহলে বিচার আচার করে তোমার বিবাহ দিয়ে দেব। অনেকে আছে, এগুলো বাস্তব ঘটনা পৃথিবীর বুকে, একেবারে শোনা ভালো ঘটনা, শেখা রাবির মুখ থেকে শুনেছি। এরকম ঘটনা পৃথিবীর বুকে আছে। এই যে একটা মেয়ের সাথে বিয়ের আগে
যে মেয়েটি নিজের ফুফু নয়, নিজের খালা নয়, নিজের মা নয়, নিজের চাচি নয়, যে মেয়েগুলোকে চির জনমের মতো বিয়ে করা হারাম, এই মেয়েগুলো ছাড়া পৃথিবীর বুকে যদি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রেখেছে তাহলে শরীয়ত, কোরআন এবং হাদিস বলছে এটা হচ্ছে অবৈধ সম্পর্ক। যে মেয়েটিকে বিয়ে করা হারাম ওই মেয়েটির সাথে জীবনে কোনোদিন আলাপ আলোচনা ওরকম হয় না। যে মেয়েটিকে বিয়ে করা হালাল, খাস করে গায়ের মুহরিমা, ওই মেয়েগুলোর সাথে দেখেন ঘন্টার পর ঘন্টা ইয়ারফোন লাগিয়ে, আপনার ইয়ারফোন লাগিয়ে ঘন্টার পর ঘন্টা কথা চলছে, আলাপ আলোচনা চলছে। যুবক ভাই, আপনাদেরকে বলছি আমি, এই সম্পর্কতে যদি আপনারা লিপ্ত থাকেন ইহকাল আপনারা হারিয়ে যাবে, পরকালও আপনারা হারিয়ে যাবে। আর একটা কথা বলে আমি আগাদিকে যাব, এখন যুবক বন্ধুদের একটা অসুখে কিন্তু পড়ে আছে, আর এমন লাট্টু মার্কা অসুখে পড়েছে, এমন ভেজাল অসুখে পড়েছে যে না নিজের বন্ধুকে বলতে পারছে, না নিজের কোনো ডাক্তারকে গিয়ে বলতে পারছে, না কোনো মানুষকে বলতে পারছে যে আমাকে এটা অসুখ হয়েছে। এই কথাটা কিন্তু বলতে পারে না। কেন বলতে পারে না? রাত্রে যখন 12টা হয়ে গেল, এইরকম ভাবে ঠান্ডার মৌসুমে ল্যাপের তলে মুখটাকে ঢেকে নিয়ে শুয়ে গেল। মুখটাকে ঢেকে মোবাইলটাকে ইয়ারফোন লাগিয়ে কানে লাগিয়ে নিল। লাগার পরে কি করতে লাগলো, নেগেট ছবিগুলো, খারাপ পিকচারগুলো মোবাইল থেকে বের করে এইরকম ভাবে দেখতে 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 সারা রাত এরকম ভাবে কাটিয়ে দেয়। ফজরের যখন আজান দিল তখন মোবাইলটাকে বন্ধ করে আবার ঘুমাচ্ছে। বেলা যখন 9টা হলো তখন তার ঘুম সে জায়গা থেকে ভাঙছে। এইরকম ভাবে যদি নেগেট ছবি, খারাপ ছবি যদি মোবাইল থেকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সে সময় কিন্তু 2 রকম কাজে সে মগ্ন হতে পারে। 2 রকম কাজে সে পা বাড়াবে। 1 নাম্বার হলো সে কোনো খারাপ জায়গাতে গিয়ে নিজের শারীরিক সম্পর্ক করবে, বা এইরকম ভাবে গ্রামগঞ্জে কোনো জায়গাতে সম্পর্ক করে নিজের শারীরিক সম্পর্ক করবে। হে যুবক বন্ধু, সেটাও যদি না হয় তাহলে নিজে নিজে এইরকম খারাপ কর্ম করে নিজের শারীরিক অবস্থাকে দুর্বল করবে। আর এইগুলো করে করে যখন বয়স 25 থেকে 30-35 বছর বয়স যখন হলো, আবার বাড়ির গার্জেন বাবা ভাই মিলে বলছে বিবাহ দেব। বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর প্রায় মোটামুটি 2-3 বছর ঠিকঠাক চলল। তারপরে এমন হলো সেই বউটা বাবার বাড়িতে গিয়ে আটকা দিয়েছে, আর দিয়ে বলছে আমি তোর বাড়িতে আর ভাত খেতে যাব না। অনেক মেয়ে চালাক হয়, তো চালাক মেয়ে সে জায়গাতে বলে আমি ভাত খাবো না। একটা কথা বলছি, আমি কি বলবো ওর সম্পর্কে, আমি ভাত খাবো না। আবার তো অনেকে কি করে, চাপাচাপি করে, জোরালো ভাবে বলে তুমি ভাত খাবে না কেরে, ভাত খাও, তুমি একটু বলো, তুমি ভাত না খাবে তো রুটি খাও, ছাতু খাও, কিছু খাও। আমি কিছুই খাবো না, থাকবো না, আশ্চর্য খাবো না, আশ্চর্য থাকবো না। যখন চাপাচাপি করে তখন কিন্তু চালাক যদি শিক্ষিতা মেয়ে হয় তাহলে বলবে কাউকে যে বেশি চাপাচাপি করিয়েন না, আমারও ইজ্জতের ব্যাপার আছে, ওরও ইজ্জতের ব্যাপার আছে। তো যারা চালাক মানুষ তো শুনে নিয়ে তো বুঝে নেবে, আর বুঝে নিয়ে বলবে যে না এর কাম খতম আছে, আমি একে আলাগ করতে হবে, হতো এই যখন থাকবে না তোমাকে হটে যেতে হবে। আর এমনও লোক আছে তুমি বলো না, কেনে যাবে না, তোমার এরকম করবো, তোমাকে মারবো, তোমাকে পিটবো। আর করতে করতে তখন বিচার বসলো, বিচারে বসার পর তখন বলছে ওটা পুরুষ কি, ওটা ম্যাজিক্যাল পুরুষ,
কথাটা বুঝতে পারলেন না? ওটা মাঝকল পুরুষ, ওটা পুরুষ লয়, আসলে আসল পুরুষই লয়। সেই দিন তখন আক্কালে তালা খুলেছে, ওরে বাবা রে, এত বড় কথা বিচারে হয়ে গেল। হ্যাঁ, তখন নিজে নিজে আফসোস করছে, এই মোবাইল যদি না দেখতাম, অন্য মেয়েদের সাথে যদি আমি অবৈধ সম্পর্ক না রাখতাম, তাহলে পারে এই জায়গাতে আমাকে আসতে হতো না, আমার ইজ্জতটা মাটিতে মিশত না। এই দুনিয়াতে যেটা দুনিয়াবি ক্ষতি, সেই কথাটা আপনাদের কাছে আমি বলছি। এই ক্ষতিটা করছে দুনিয়াবি ক্ষতি। এই ক্ষতিতে যদি আপনারা পড়ে যান, তাহলে জীবনের লাইফটা আপনাদের বরবাদ হয়ে যাবে, আর দ্বিতীয়বার আপনারা গড়ে লাইফটাকে তুলতে পারবেন না। দুধ আটাতে দেয় বাড়িতে মা বোনেরা, দুধ আটাতে দেখেছেন? অবশ্যই দেখেছেন। হাঁড়িতে দুধ ফুটে দিয়ে সুন্দর করে প্রায় মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা চুলাতে দিয়ে তাকে গরম করে করে ফুটিয়ে 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 আবার তাকে একটা ঝাঁপা দিয়ে উপরে পাতিলেটাতে দিয়ে রেখে দেয়। আস্তে আস্তে যখনই গরম করতে লাগবে, প্রথমে দুধের উপরে একটা পাতলাভাবে ছাঁচ পড়ে। প্রায় মোটামুটি যদি আপনি অল্প সময় রাখার পরে যদি হিলিয়ে দেন হাঁড়িটাকে, ওই পাতলা ছাঁচটা যদি হিলে যায় বা কেটে যায়, ছিন্ন বিচ্ছিন্ন চুচ্চুরি যদি হয়ে যায়, তাহলে কিন্তু আর দ্বিতীয়বার মোটা হয়ে যে একটা সার পড়ে, ওটা কিন্তু আর পড়বে না। কেবল আরম্ভ হয়েছে, পাতলভাবে পড়েছে, আব ওকে যত তাও দিবেন, যতটা ওকে ওই আগুনে রাখবেন, আস্তে 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 মোটা হতে 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 দেখবেন প্রায় মোটামুটি এত মোটা হয়ে দেখবেন দুধের উপরে ছাঁচ পড়ে গিয়েছে, ওটা মাখন জমে গিয়েছে। যখন মোটা হয়ে ছানা পড়ে গেল, মাখনটা পড়ে গেল, এরপরে যদি আপনি হাঁড়িকে এদিক থেকে ওদিকে যদি করেন, জাল জ্বালা সৃষ্টি যদি করে দেন, তো মাখনটা কিন্তু মোটা হয়ে আলাগ হয়ে যাবে, দুধটা কিন্তু আলাগ হয়ে যাবে, তখন আর কিন্তু ভাঙবে না। একটা পুরুষ প্রায় মোটামুটি 12 বছর পার করে বেচারার শরীরে সারটা খুলি তৈরি হতে লেগেছে। সারটা কেবল তৈরি হতে লেগেছে, আর এরই মধ্যে কি হলো, একটা জায়গাতে কাউরির সাথে একটা সম্পর্ক চালু করে দিয়েছে। মোবাইলে কথা বলছে, মোবাইলে ডেকের ছবি দেখছে, ওই যে নতুন সারটা পড়তে লেগেছিল, তখনই আপনি যে শরীরটাকে হিলিয়ে দিয়েছেন, আর সার জীবনে তৈরি হবে না। আর সেই জায়গাতে সবুর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহকে ভয় রেখে যদি পৃথিবীর বুকে নিজের এই যে মূল্যবান সম্পদ শরীরকে যদি বাঁচিয়ে রাখার চেষ্টা করত, আপনি কতদিন টিকিয়ে রাখবেন? 25 বছর 22 বছর হয়ে গেলে আপনার শরীরে আস্তে আস্তে ছাঁচ তৈরি হয়ে যাবে, আপনার শরীরে মজবুতি চলে আসবে। আবার আস্তে আস্তে আপনি যে বৈধ সম্পর্ক করবেন, আপনি জায়েজ পথে চলবেন, যত দিন বেঁচে থাকবেন আপনার শারীরিক কমজোর হবে না, শারীরিক অবস্থা আপনার কোনো সমস্যায় পড়বে না, শারীরিক অবস্থা আপনার দুর্বল হবে না। আজকেও অবস্থা, ডাক্তারের কাছে গিয়ে দেখেন অবস্থা কি আছে। যুবক বন্ধু শুনে রাখুন, এটা হচ্ছে দুনিয়াবি ক্ষতি, আখেরাতের ক্ষতিও রয়েছে। আর একটা দুনিয়াবি ক্ষতি কি আছে? আপনি একটা মেয়ের সাথে কথা বলছেন, অনেক মেয়ে আছে, হে যুবক বন্ধু, বিশ্বনবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হে সারা পৃথিবীর আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। দুনিয়াতে অনেক রং তামাশা রয়েছে, সেই রং তামাশা থেকে বাঁচো। এই পৃথিবীর বুকে
অনেক এইরকম জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তাস খেলা হয়, শরাব পান করা হয়। এই পৃথিবীর বুকে যতগুলো নোংরা জায়গা রয়েছে, এই পৃথিবীর বুকে যতগুলো খারাপ জায়গা রয়েছে, সেই জায়গাগুলো থেকে বাঁচো। দুনিয়ার মধ্যে যতগুলো ফিতনা রয়েছে, গান বাজনা রয়েছে, হে যুবক বন্ধু, এই খাস করে দীপাবলিতে অনেক অনেক জায়গাতে গান বাজনা চলছে, গান বাজনা এসেছে, আপনার যাত্রা পার্টি এসেছে। যতটা আমার গায়ের কম ভাইয়েরা না আছে, তা থেকে বেশি বেশি লোক আমাদের কাজ করে শেরশাবাদের মধ্যে। শেরশাবাদের মধ্যে মেয়ে ছেলে সবাই মিলে এমন ভাবে দাঁড় হয়ে গান দেখছে, নাচ দেখছে। ওই সমস্ত জঘন্য মেয়েদের নাচ গান দেখছে, এগুলো দেখে জীবনে কোনোদিন সংস্কার ঠিক হবে না। এই দুনিয়া হচ্ছে ফিতনার দুনিয়া। নবীজি বললেন, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং তোমরা এমন জায়গাতে রয়েছ, এই জায়গাতে মেয়েরা করছে সব থেকে বড় ফিতনা। এই মেয়েদের ফিতনা নামক জায়গা থেকে বাঁচাও। হে যুবক বন্ধু, মেয়েদের জাল হচ্ছে এমন চটি জাল, যেমন চটি জালে ছোট বড় মাছ কিছুই ছাড়ে না। সেই মতো কাজ করে এইরকম মেয়েদের জালে যদি ফেসে যান, আপনার বের হওয়ার আর কিন্তু দুনিয়াতে পথ নেই। আপনি কি মনে করেন আপনি বেরিয়ে যাবেন? কখনো পারবেন না। অনেক মেয়ে আবার কি করবে, আপনার কল রেকর্ডিং করবে। কল রেকর্ডিং করে একজন কোনো বাড়ির মানুষকে বা 2-4 জনকে শুনিয়ে রাখবে। কারেলা বাড়ির একজন ছেলে, এই অমুক গ্রামের একজন মেয়ে আমার সাথে অমুক ছেলে কথা বলছে, তুমি সাক্ষী থাকো, এবং ওর কলটাকে আমি রেকর্ডিং করছি, তুমি আমার সাথে সাক্ষী থাকো। কিছুদিন পরে আবার এইরকম ভাবে যখন জানতে পারলো, বিচারে বসে গেল। বিচারে বসে আপনার নামে এইরকম ভাবে যখন কথা প্রচার হলো, ওই জায়গাতে আপনাকে লাঞ্ছিত হতে হবে, আপনাকে বেজ্জত হতে হবে। এই জায়গাতে বিশ্বনবী বলেন, পৃথিবীর বুকে এমন একটি পাপ রয়েছে, যে পাপ করতে গেলে এই দুনিয়াতে আপনাকে বেজ্জত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, মার খেতে হবে। যদি আপনি বিবাহের আগে জেনায় লিপ্ত হন, তাহলে আপনাকে 100 করে কোড়া খেতে হবে, আপনাকে 1 বছরের জন্য বাইরে চলে যেতে হবে। কত বড় বেজ্জতি! এবং আখেরাতের জন্য টকটাম হিসাবে আপনার সাজা রয়েছে। সেই জায়গাতে আপনাকে জাহান্নামে যেতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওরে আমার বিশ্বের বান্দারা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। বান্দারে, তোমরা জেনা করা তো দূরের কথা, তোমরা জেনার নিকটে জীবনে পা দিও না, জেনার নিকটবর্তী হইও না। জেনা করা তো দূরের কথা, দুনিয়ার বুকে জেনার নিকটে যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা।